গত পর্বে আমরা দেখেছিলাম লিনিয়ান শিয়ামোকে বলে, তুমি এখনো বেঁচে আছো, তার মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছিলে, তাই তো? এরপর ওরা দুজন নিজেদের মধ্যে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নেয় এবং শিয়ামো লিনিয়ানের হাতে আংটি পরিয়ে দেয়। আর এবার থেকে সব সমস্যার সমাধান দুজনে মিলে একসাথে করবে বলে একে অপরকে প্রমিস করে। এরপর ওরা দুজন একসাথে বাড়ি ফিরে যায়, আর বাড়ি ফিরে দুজনে একসাথে খাবার রান্না করে, এমনকি দুজনে মিলে একসাথে অনেক রোম্যান্টিক মুহূর্ত কাটায়। এরপর পরের দিন সকালে লিনিয়ান যখন অফিসে যাচ্ছিল তখনও দেখে যে শিয়ামো ভুল করে ওর ফোন ড্রয়িং রুমে রেখে গেছে। আর শিয়ামোর ফোনে একটা ফোন এসেছে মিংদে কোম্পানি থেকে, যেটা ছিল লিনিয়ানের বাবার রাইভাল কোম্পানি। অপরদিকে দেখা যায় শিয়ামো আবারও মিস্টার হে নামের লোকটির সাথে দেখা করতে যায়। আর মিস্টার হে শিয়ামোকে বলে, তোমার কিন্তু ভুলে গেলে চলবে না যে তুমি আসলে মিংদে কোম্পানিরই একজন লোক, আর তাছাড়া আমার পক্ষেও আর অপেক্ষা করা সম্ভব নয়। তাই তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব পালন করার চেষ্টা করো। আর এদিকে লিনিয়ান যখন অফিসে আসে তখন ওর আঙ্কেল ওকে বলে যে চেংজুন তোমার কোম্পানির সব শেয়ার কিনে নিচ্ছে। এটা শুনে লিনিয়ান ওর আঙ্কেলকে বলে, এটা তুমি কি বলছো? তখন ওর আঙ্কেল বলে, আমি ঠিকই বলছি। তখন লিনিয়ান বলে, কিন্তু চেংজুন এত টাকা কোথায় পেল? তখন লিনিয়ানের আঙ্কেল লিনিয়ানকে বলে, আমি শুনেছি চেংজুন আমাদের রাইভাল মিংদে কোম্পানির সাথে হাত মিলিয়েছে, তাই এই কোম্পানিটাকে বাঁচাতে চাইলে তুমি কিছু একটা করো, না হলে কোম্পানিটা তোমার হাতছাড়া হয়ে যাবে। এরপর লিনিয়ান অফিস থেকে বাড়ি যাওয়ার পর শিয়ামো লিনিয়ানের বাড়িতে আসে। আর লিনিয়ান শিয়ামোকে দেখে জিজ্ঞেস করে, আজ বিকেলে তুমি কোথায় ছিলে? তখন শিয়ামো লিনিয়ানকে বলে, আমি একটু আমার কোম্পানিতে গিয়েছিলাম। তখন লিনিয়ান বলে, কিন্তু আমি তোমার কোম্পানিতে ফোন করেছিলাম, আর তোমার কোম্পানিরই একজন লোক আমাকে বলল যে তুমি আজ তোমার কোম্পানিতে যাওনি। এতে শিয়ামো কোনো কিছু বলার আগেই ডোরবেল বেজে ওঠে এবং শিয়ামো গিয়ে দরজা খুলে দেখে চেংজুন এসেছে। আর লিনিয়ান চেংজুনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন চেংজুন হেসে দিয়ে লিনিয়ানকে বলে, তুমি কি সত্যিটা এখনও জানো না যে শিয়ামো শুরু থেকেই তোমাকে মিথ্যে কথা বলে এসেছে? শিয়ামো আসলে বিবাহিত। এই বলে চেংজুন লিনিয়ানকে একটি কাগজ দেখিয়ে বলে, এই হলো তার প্রমাণ, নিজের চোখেই দেখে নাও। তখন লিনিয়ান কাগজগুলো দেখে, যাতে লেখা থাকে শিয়ামো বিবাহিত। এটা দেখে লিনিয়ান শিয়ামোর দিকে তাকালে শিয়ামো বলে, চেংজুন ঠিকই বলেছে, শিয়ামো বিবাহিত, কিন্তু আমি শিয়ামো নই। যেটা শুনে চেংজুন এবং লিনিয়ান দুজনেই ভীষণ অবাক হয়। তারপর চেংজুন শিয়ামোকে বলে, তার মানে তুমি অন্য কারো পরিচয় নিয়ে এতদিন ধরে লিন কোম্পানিতে কাজ করছো, কিন্তু কেন? তখন শিয়ামো চেংজুনকে বলে, তার কোনো ব্যাখ্যা আমি তোমাকে দিতে বাধ্য নই। আর লিনিয়ানকে বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন লিনিয়ান শিয়ামোকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর লিনিয়ান ছাদে গিয়ে শিয়ামোকে বলে, আমি চেংজুনের সামনে তোমাকে ছোট করতে চাইনি, তাই চুপ ছিলাম, কিন্তু এখন তুমি আমাকে বলো যে মিংদে কোম্পানির সাথে তোমার কিসের সম্পর্ক? তখন শিয়ামো বলে, এ ব্যাপারে এখন আমি তোমাকে কিছুই বলতে পারবো না। এতে লিনিয়ান বলে, তুমি আমাকে এতদিন কেন বলনি যে তুমি মিংদে কোম্পানির হয়ে কাজ করছো? তখন শিয়ামো বলে, এটা ঠিক যে আমার মিংদে কোম্পানির সাথে কানেকশন আছে, কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার কোম্পানির কোনো ক্ষতি হয়। তখন লিনিয়ান বলে, চেংজুনের কাছ থেকে ঠকে যাওয়ার পর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু দেখো আজ তুমিও আমাকে এভাবে ঠকালে। এতে শিয়ামো লিনিয়ানকে বোঝানোর চেষ্টা করলেও লিনিয়ান শিয়ামোর কোনো কথাই শোনে না, বরং শিয়ামোকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আর শিয়ামো তখন সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে চেংজুন অফিসে এসে অফিসের একজন স্টাফকে বলে অফিসটাকে নতুন করে সাজিয়ে দিতে। ঠিক তখনই সেখানে লিনিয়ান চলে আসে, আর এসেই চেংজুনকে বলে, তোমার সাহস কী করে হয় আমার অনুমতি ছাড়া আমার অফিসটাকে সাজানোর? তখন চেংজুন বলে, তোমার নয়, আমি আমার অফিসটাকে সাজাতে বলেছি, কেননা লিন কোম্পানির 55% শেয়ার আমি কিনে নিয়েছি, তাই এই কোম্পানি এখন থেকে আমার কথাতেই চলবে। এই বলে চেংজুন সেখান থেকে চলে যায়। এরপর লিনিয়ান বাড়ি ফিরে শিয়ামোর কথা মনে করে কাঁদতে থাকে। আর ঠিক তখনই সেখানে চেংজুন চলে আসে, আর এসেই লিনিয়ানকে বলে, আমি শুনলাম শিয়ামো নাকি তোমাকে ঠকিয়ে চলে গেছে। তখন লিনিয়ান চেংজুনকে বলে, দয়া করে তুমি এখন এখান থেকে চলে যাও। এতে চেংজুন বলে, আমি এখান থেকে চলে যেতে নয়, বরং তোমাকে একটা সুযোগ দিতে এসেছি।
তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি সব কিছু ঠিক করে দেব। এটা শুনে লিনিয়ান ভীষণ রেগে যায় আর বলে, তুমি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ ডাকবো। তখন চেংজুন লিনিয়ানের ওপর জোর জবরদস্তি করতে থাকে আর বলে, আমি তোমার কোম্পানির সাথে সাথে তোমাকেও শেষ করে ফেলবো। এতে লিনিয়ান চেংজুনকে একটা থাপ্পড় মারে আর চেংজুন লিনিয়ানকে কিছু একটা বলার আগেই চেংজুনের কাছে একটা ফোন আসে আর ফোন পেয়ে চেংজুন সেখান থেকে চলে যায়। তারপর চেংজুন মিংদে কোম্পানিতে যায় কোম্পানির মালিকের সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে কোম্পানির মালিককে বলে, আপনি আমার সাথে কাজ করতে চাইছেন না কেন? আপনি তো জানেন যে লিন কোম্পানি শেয়ার কেনার জন্য আমার অনেক টাকার দরকার। কিন্তু চেংজুন যখন কথা বলছিল তখন মিংদে কোম্পানির মালিক চেয়ারে উল্টো দিকে মুখ করে বসেছিল। এরপর যখন কোম্পানির মালিক চেংজুনের দিকে ঘুরে তখন চেংজুন মিংদে কোম্পানির মালিককে দেখে ভীষণ শকড হয়ে যায়, কেননা মিংদে কোম্পানির মালিক ছিল শিয়ামো। এরপর শিয়ামো চেংজুনকে বলে যে লিন কোম্পানিতে তোমার যত শেয়ার আছে সেটা আমি কিনে নিয়েছি। এমনকি চেংজুনকে এটাও বলে, এখন থেকে মিংদে কোম্পানি তোমাকে আর কোনো আর্থিক সহায়তা দিবে না। এই বলে শিয়ামো বডিগার্ড ডেকে চেংজুনকে অফিস থেকে বের করে দেয়। তখন চেংজুন চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সাথে এটা করতে পারো না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।